ঢাকা শহরে ঘোরাঘুরির আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঢাকা শহরের কোন জায়গায় আজকে আমি ঘুরতে এসেছি আমার ভিডিও দেখে নিশ্চয়ই অনেকে এতক্ষণে বুঝতে পেরেছেন। তো যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো শুরুতে আমি কিন্তু কিছুক্ষণ হেঁটে আসার পর আগেই ভেলপুরি খাওয়া শুরু করে দিলাম। তো আমার কাছে এটা অনেক ভালো লাগে, তো এ কারণে একটু খাচ্ছি। আমার মেয়েও আছে পাশে বসে। আজকে আমি এসেছি সোহরাওয়ার্দী উদ্যানে। আর বাচ্চাকে নিয়ে আসলে অবশ্যই একটু ঝামেলার মধ্যে পড়তেই হয়, কারণ বাচ্চা এই যে খেলনা দেখলেই কিনতে চায়, আবার বাইরের জিনিস খেতে চায়। তো লেকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল এই রাতের বেলা। সেই থেকে পরে একটা ছোট খেলনা কিনে দিয়েছি, কারণ বেশ কয়েকদিন ধরে চাচ্ছিল। আসলে আমরা বাইরে ছিলাম জন্য আসলে ওকে কোনো কিছুই কিনে দেওয়া হচ্ছিল না, কারণ এগুলো ক্যারি করা আসলে সম্ভব না। এ কারণেই লেকের পাড়ে একটু হাঁটাহাঁটি করলাম, অনেক ভালো লাগলো। এখানে অনেক লোকজন ছিল আর এই জায়গাটি থেকে অনেক বাতাস ছিল। সিজদাই যে খেলনা নিয়ে এখন ঘোরাচ্ছিল, ওটা দিয়ে একটু খেলতেছিল। যাই হোক, ওটা নিয়ে একটু ব্যস্ত ছিল। শেষ পর্যন্ত আসলে ও খেলনাটা দেখে একটু কোল থেকে নেমেছে, তারপর অবশ্য আবার কোলে উঠেছে। এখন আমরা যাচ্ছি স্বাধীনতা স্তম্ভের কাছে। তো এখানে রয়েছে স্বাধীনতা জাদুঘর। তো এটা কিন্তু বন্ধ ছিল যেহেতু আমরা রাতের বেলায় এসেছি। এই জায়গাটিতে আসলে অনেক বাতাস ছিল। আসলে ঢাকা শহরে যখন বাসার ভিতরে থেকেছি এত পরিমাণে গরম লাগতেছিল, কিন্তু এই জায়গাটিতে এসে মনে হয় মনটা একদম আমার ভরে গেছে। আর এই যে চলে আসলাম জনতার দেয়ালের কাছে। তো এটি স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের একটি অন্যতম প্রধান আকর্ষণ। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর সামনাসামনি দেখতে, আর এটা অনেক বড় ছিল। তো সবাইকে দেখলাম যে এটার নিচে দাঁড়িয়ে এই যে লাইটগুলো যে নিচে দেওয়া আছে, তো সেগুলোর দিকে তাকিয়ে দেখলাম যে ছবি উঠাচ্ছে। আমিও একটু চেষ্টা করলাম, আসলে এটার কি ফলাফল আসলে আমি বুঝতে পারলাম না, কারণ আমি যেহেতু এখানে নতুন। তো ওনারা হয়তো প্রতিদিনই আসেন, মানে প্রায় আসেন আর কি, ওদের পরিচিত। আসলে অজানা জায়গায় গেলে যা হয় আর কি, তারপরেও এখানে ঘুরতে ভালোই লাগতেছিল আমার কাছে। এর বিষয়বস্তু হচ্ছে 1948 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাস। এটি ইতিহাসভিত্তিক টেরাকোটার পৃথিবীর দীর্ঘতম মুরাল। এখানে আসলে অনেক লোকজন ছিল, সবাই দেখলাম যে ছবি উঠাতে ব্যস্ত। আমরাও অবশ্য কয়েকটা ছবি উঠিয়েছি। আর আমার মেয়ে কিন্তু খেলনা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে। সে একটু এই খেলনাটা নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছিল, একটু দৌড়াদৌড়ি করতেছিল। আর যেহেতু এই জায়গাটা অনেক বড়, তো ওর ছোটাছুটি করাটা একটু মানে ভালো হয়েছে। এখন আমরা চলে এসেছি স্বাধীনতা স্তম্ভের কাছে। তো এখানেও কিন্তু সবাই ছবি উঠাচ্ছিল আর চারপাশে কিন্তু লোকজন ছিল। তো যখন একটু ফাঁকা হয়েছে তখনই আমি একটু ভালোভাবে এটা ভিডিও করে নিয়েছিলাম। তো এই যে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা হয়তো অনেকে দেখেছেন, আসলে আমি তো প্রথম আজকে দেখলাম, এই কারণে আমার কাছে খুব ভালো লাগতেছিল আর আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে আসলাম শিখা চিরন্তনের কাছে। আর এখানে এসে আমার মেয়ের যা কাণ্ড শুরু হয়ে গেছে। তো ও বলতেছিল যে ও দূর থেকে এটাতে ফু দিচ্ছিল যে ও নাকি এটা নিভাবে। তো রাতের মধ্যে আমি আসলে ঢাকা শহরে ঘোরাঘুরি করতেছি, এটা আমার কাছে নিজের কাছে আসলে অবাক লাগতেছিল। তো আমার আসলে ঢাকা শহরে তো আসাই হয় নাই, আপনাদের বলেছি। আর নতুন এসে আসলে রাতের বেলা এত ঘোরাঘুরি, বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা ঘুরে দেখলাম। আর সবগুলোই প্রায় রাতের বেলায় ঘোরা হয়ে গেছে, কারণ দিনের বেলা যেহেতু প্রচুর গরম থাকে, রোদ থাকে, তো এর কারণে দিনের বেলা বের হতেই পারি নাই। একটু বিকালের দিকে বের হয়েছি। গরমের মধ্যে আসলে মন চাচ্ছিল না যে কোথাও আবার বসি, মনে হচ্ছিল যে হাঁটতেই থাকি, কারণ হাঁটলেই মনে হয় গরম কম লাগে। আর যখন একটু দাঁড়ানো হয় বা বসা হয়, তো তখনই কিন্তু গরমটা বেশি অনুভব হয়। তো আমার ঢাকা শহরের ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে তো একটু কমেন্ট করে জানাবেন। এরপর আমরা চলে আসলাম উন্মুক্ত লাইব্রেরির কাছে। তো এখানে এসে একটু বইগুলো দেখলাম। তো বই পড়ার অভ্যাস আমার খুব একটা নাই। আমি ছোট ছোট গল্প, প্রতিবেদন, তারপর হচ্ছে ভ্রমণ কাহিনী, ছোট ছোট যেগুলো সেগুলো আমি পড়তে খুব ভালোবাসি, কিন্তু আমি মোটা বই পড়তে একদম ভালোবাসি না, মানে আমার ধৈর্য কুলায় না আসলে। তো আমার পেপার পড়তে আমার খুব ভালো লাগতো এক সময়। তো এখন যেহেতু মোবাইল হাতে চলে এসেছে, তো এখন তো আমরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু আগে আমার পেপার পড়তে খুব ভালো লাগতো। আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়, মানুষও কিন্তু আমরা বদলে যাই।
আমাদের ছোটবেলা কীরকম ছিল আর এখনকার বাচ্চাদের ছোটবেলা কীরকম। তো এখন আমি আছি রাজু ভাস্কর্যের কাছে। তো এখানেও তো আমি আজকে এসে খুব খুশি, কারণ এই জায়গাগুলোতে আমার আগে আসা হয় নাই। তো সব কিছুই দেখতেছি। এরপর চলে আসলাম টিএসসির সামনে। তো এখানে অবশ্য বেশিক্ষণ ছিলাম না। আসলে বাচ্চা কোলে নিয়ে গরমে ঘুরে ঘুরে কিন্তু কঠিন ব্যাপার। বাসায় থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু যখন বাহিরে বের হওয়া হয় তখন আসলে বোঝা যায় যে কী অবস্থা একটা। ঢাকা শহরে আরও অনেক জায়গা ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আসলে গরমে কি অবস্থা হয়ে গেছে। এখানে রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ। তো আমরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, মানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর ওটা ছিল দেওয়ালের ওপাশে। এদিকে গেট ছিল, তো গেট কিন্তু এখন বন্ধ। আর এই দেয়ালগুলো খুব সুন্দর করে ছবি আঁকা ছিল। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এই রাস্তাটিতে কিন্তু অনেক দোকানপাট রয়েছে, বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে। আর এখন আমরা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ঢাকা শহরের আরও দু একটা ভিডিও আছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া ভালোবাসা। আর এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের গেট। তো এটা কিন্তু বন্ধ ছিল, যেহেতু রাতের বেলা এসেছি। তো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।